সুপ্রিয় দর্শক, বর্তমান জুমার দিন থেকে নিয়ে বাংলাদেশের যে পরিস্থিতি, ভূমিকম্প, তো এখানে অনেক কিছু দায়িত্বশীলদের বলার আছে। যারা সাংবাদিক ভাই, তাদেরও দেশবাসীকে জাগ্রত করার প্রয়োজন আছে। তবে সেই ক্ষেত্রে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মূলনীতি, সেটাকে আমরা ফলো করা চাই, সেটাকে আমরা গ্রহণ করি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষ যদি মারা যাবে নিশ্চিত, তুমি জানো, তারপরে তার সামনে গিয়ে আতঙ্কমূলক কোনো উপস্থাপনা তার সামনে করবে না, বরং লা বাসা ইনশাআল্লাহু তাহুরুন, আল্লাহ তোমাকে সুস্থ করে দিবেন, তুমি টেনশন করবে না। এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা। তো সে জায়গার মধ্যে গত শুক্রবার জুমার পূর্বে 10টা 40 থেকে 45 একটু আগে পরে যে ভূমিকম্প, দেশ স্বাধীন হওয়ার পর এইটাই এমন জোরালো ভূমিকম্প যেটার কারণে স্বাধীন বাংলাদেশে মানুষ মারা গিয়েছে। অনেক ভবন এর মধ্যে ফাটল ধরেছে। আপনারা যারা সাংবাদিক এবং যারা ইলেকট্রিক মিডিয়ার সাথে সম্পৃক্ত, প্রিন্ট মিডিয়ার সাথে সম্পৃক্ত, আপনারা দেশবাসীকে এই জিনিসটা অবগত করেন আপনাদের দৃষ্টিকোণ থেকে, কিন্তু উপস্থাপনার মধ্যে আতঙ্ক, এটাকে পরিহার করেন। একটা শব্দ ভিন্নভাবে উপস্থাপনা করা যায়, একটা বিষয় বিভিন্নভাবে উপস্থাপনা করা যায়। জিনিসটা আপনাদের দায়িত্ব, তাদেরকে জানান। তো এমন আতঙ্ক নিয়ে আপনারা মানুষদেরকে জানান, তো মানুষ তো এমনিই মরে যাবে। এই জন্য আপনাদের প্রতি আমাদের বিনীত নিবেদন, আতঙ্ক নয়, মানুষকে সহযোগিতা, মানুষের পাশে দাঁড়ানো, এবং যারা দায়িত্বশীল তারা এটাকে প্রস্তুতি গ্রহণ করেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশ তো এখন আল্লাহ হেফাজত করুক, যে গুনাহের রাজ্য হয়ে গেছে। বাংলাদেশ গুনাহের রাজ্যে পরিণত হয়েছে। এখন পর্যন্ত রাষ্ট্রের দায়িত্বশীলদের টনক নড়ে নাই। কারণ যেভাবে দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আপনার আল্লাহর নাফরমানি হচ্ছে, আমরা মানুষ, আমরা কেউ ফেরেশতা না, আমরা কেউ নবী না, আমরা সাহাবিও না, আমরা তাবিও না। তো আমরা তো অনেক পরের যুগের লোক, কিয়ামতের কাছাকাছির যুগের লোক। আমাদের নাফরমানি হবে, তো নাফরমানির তো আল্লাহ অনেক ধৈর্য ধারণ করতেছেন। এই জন্য অনেক বাম আর রামরা এটাকে প্রাকৃতিক বলে উড়িয়ে দেয়। এই জন্য ওই সমস্ত বাম আর রামদেরকে বলবো, এই ধরনের জগা খিচুড়ি মন্তব্য, এই ধরনের পাগলের প্রলাপ, এগুলো বন্ধ করেন। একটা গাছের পাতাও আল্লাহর হুকুম ছাড়া পড়ে না, আর সে জায়গার মধ্যে গোটা বাংলাদেশ প্রকম্পিত হবে আল্লাহর ইশারা নাই। এটা তো আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন। আমরা জাতীয়ভাবে আমাদের এখন তওবা করা আবশ্যক হয়ে গেছে, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়া এখন আমাদের জন্য তওবা করা আবশ্যক হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে, আলোচনার শুরুতে যে জিনিসটা আমি বলেছি সেটা হচ্ছে, আমরা যারা বিভিন্ন সাংবাদিকতার দায়িত্ব পালন করতেছি, প্রিন্ট মিডিয়ার দায়িত্বে আছি, ইলেকট্রিক মিডিয়ার দায়িত্বে আছি, একটু সাবধানতার সহিত দেশবাসীকে জানান, আতঙ্ক নয়। আল্লাহ আপনাদেরকে দিন এবং দুনিয়ার খেদমতের জন্য কবুল করুক, আমিন।